শয়তানের মন্দির এখন একটি বৈধ ধর্মের স্বীকৃতি পেল। শয়তানের বাড়ি, সব জায়গায় বানানো হয়েছে শয়তানের মূর্তি। কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানগণ, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করবে না? নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন আয়াত ৬০। আব্রাহামিক ধর্মে শয়তানকে পাপ কিংবা মিথ্যার দিকে প্ররোচিতকারী হিসেবে দেখা হয়। খ্রিস্টান ধর্মে শয়তানদেরকে তুলনা করা হয় দুষ্ট আত্মার সাথে। সম্প্রতি ২০১৩ সালে শয়তান মন্দিরের উদ্বোধন করা হয়। শয়তানবাদকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয়, অস্ট্রেলিয়া, ইউরোপেও ধীরে ধীরে সেইটানিজমের প্রচার শুরু হয়েছে। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এই ধর্ম ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের যুবক যুবতীদেরকেও আকৃষ্ট করছে। ব্যাপারটা অদ্ভুত না? সেইটানিজম কিংবা শয়তানবাদ, কারো কাছে এটি একটি ধর্ম, কারো কাছে আত্মা বিক্রির কর্ম, আর কারো কাছে অভিশপ্ত রজনীর জন্ম। এই ধর্মের মূল উদ্দেশ্য হলো শয়তানকে সন্তুষ্ট করার জন্য তার পূজা করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো সবাই জানি শয়তান একটি খারাপ সত্তা, কিন্তু তবুও কিছু মানুষ শয়তানকে গড কিংবা লেজেন্ড হিসেবে কেন গ্রহণ করছে? ধর্মবিশ্বাস হিসেবে সেইটানিজম কিংবা শয়তানবাদের প্রচারণা শুরু হয় 1966 সালের থেকে। তাদের ধর্মগ্রন্থ দ্য সেইটানিক বাইবেলে রয়েছে, কোনো ঈশ্বরও নেই, শয়তানও নেই। যদি কেউ তাদের কাউকে বিশ্বাস করে তবে সে উন্মাদ। শয়তান শুধুমাত্র একটি আচরণের পদ্ধতি। তারা বিশ্বাস করে ধর্ম মানুষকে স্বাধীনভাবে চলতে বাধা প্রদান করছে। তারা এর বিরোধী, যার কারণে তারা হলো সেইটানিস্ট কিংবা শয়তানবাদী। আধুনিক সেটানিস্টদের গডফাদার অ্যালিস্টার ক্রোলি দ্য বুক অফ দ্য ল বইয়ে বলেন, যা ইচ্ছা তাই করো, এই হলো পূর্ণাঙ্গ বিধান। একে শয়তানবাদ কিংবা সেইটানিজমের মূল মন্ত্র বলা হয়। নিয়ম শৃঙ্খলার বাইরে স্বাধীনভাবে মনমতো সবকিছু করতে সেইটানিজম উৎসাহ প্রদান করে, যার কারণে বিশ্বে বেশিরভাগ যুবক যুবতী সেইটানিজমে আকৃষ্ট হচ্ছে। সেইটানিজমের মূল প্রবক্তা হলেন অ্যান্টনি লাভেই। সেইটানিজমের দুইটি শাখা আছে, যার মধ্যে একটি হলো আস্তিক এবং অন্যটি হলো নাস্তিক। আস্তিক শয়তানবাদী যারা আছেন তারা শয়তানকে জাদুবাদী সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেন, এবং নাস্তিক শয়তানবাদীরা মনে করেন শয়তানকে মানুষের খারাপ বৈশিষ্ট্যের মধ্যে একটি। সেইটানিজমের সবচেয়ে সফল কাজগুলোর মধ্যে একটি হলো শয়তান মন্দির প্রতিষ্ঠা করা। 2013 সালে ফ্লোরিডার গভর্নর রিড স্কটের বিরুদ্ধে এক ব্যঙ্গাত্মক সমাবেশের মাধ্যমে শয়তান মন্দিরের উদ্বোধন করা হয়। মন্দিরটি আমেরিকায় মর্যাদা পেয়ে 2019 সালে মার্কিন সরকার সেইটানিজম বা শয়তানবাদকে একটি স্বাধীন ধর্ম হিসেবে ঘোষণা দেয়। পর্যায়ক্রমে উত্তর আমেরিকায় আরও 20টি মন্দির তৈরি করা হয়। এই ছিল শয়তানবাদের ইতিহাস এবং কার্যক্রম। তারা শুধু এইটুকু করে থেমে থাকেনি। ধীরে ধীরে বড় বড় সব কোম্পানিগুলো সেইটানিজমকে অ্যাট্রাকটিভ করে দেখানো শুরু করে। কিন্তু এইটুকু আমরা সবাই জানি যে সেইটানিজম কিংবা শয়তানবাদে যারা বিশ্বাস করে তারা ধর্মে কিংবা কর্মে কোনো না কোনোভাবে সবাই পাপী। কিন্তু আমি যদি বলি আমরা নিজেরাই শয়তানবাদকে প্রমোট করছি, আপনি কি তা বিশ্বাস করবেন? ওয়েল, লেট মি এক্সপ্লেইন। আমরা যখন কোনো কিছু অর্জন করি, কোনো কিছুতে বিজয় লাভ করি, তখন আমরা কিন্তু 2 আঙ্গুল দেখিয়ে ভি শেপ করে ছবি তুলি। আমরা মনে করি এই সিম্বল মানে হচ্ছে ভিক্টোরি। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে স্টাডি করে দেখেন, তাহলে এই সিম্বলটি এসেছে মূলত সেইটানিকদের সিম্বল থেকে। এই সিম্বলটির মানে হলো হেল, শয়তান বা শয়তান। এই সিম্বলটি আমাদের মধ্যে ঢোকানো হয়েছে পিস কিংবা লাভ সাইন হিসেবে। আমরা যখন এই সিম্বল ব্যবহার করছি তখন শয়তানকে পিস কিংবা লাভ বলে ব্যাখ্যা করছি। যুব সমাজের আরেকটি ব্যবহৃত সিম্বল হলো এই সিম্বলটি। এই সিম্বল দ্বারা বোঝানো হয় শয়তানের 2 সিংকে, কিন্তু আমরা অনেক ডিজে পার্টি বা অনেক প্রোগ্রামের মধ্যে এই সিম্বলকে অ্যাজ এ ফ্যাশন, অ্যাজ এ স্টাইল হিসেবে ব্যবহার করি। যখন আমরা কোনো কিছুকে সর্বশ্রেষ্ঠ কিংবা সবার উপরে দেখাতে চাই, তখন আমরা তাকে গ্রেটেস্ট অফ অল টাইম কিংবা গোট বলি। কিন্তু এই গোটের ডেফিনেশন কি? শয়তান মন্দিরে যে মূর্তি ব্যবহার করে শয়তানকে বোঝানো হয় তাও একটি ছাগল, কিন্তু এই ছাগলের সাথে ওই ছাগলের ডিফারেন্স কি? এবং এটি যেমন তেমন ছাগল নয়, শিং লম্বা বা বড় যেসব পাটা ছাগল আছে তাই। ওই ছাগলকে একটু অ্যাট্রাকটিভ করে ভয়ঙ্কর রূপে দেখিয়ে শয়তানের রোল দেওয়া হয়েছে। গোটের ক্ষেত্রেও তাই। মেসিকে গোট কিংবা ছাগল হিসেবে তুলনা করা হয়। শয়তানের মন্দিরে যে ছাগল আছে তাও কিন্তু দেখতে এই ছাগলের মতোই। জিনিসটা কিন্তু আমরাই প্রমোট করছি, তাই না?
আরেকটি জনপ্রিয় সিম্বল হলো এটি, একটি ট্রায়াঙ্গেলের মাঝখানে চোখ। বিভিন্ন বড় বড় জায়গায় কিংবা পাওয়ারফুল প্লেসে এই সিম্বল লক্ষ্য করা যায়। এর দ্বারা সৃষ্টিকর্তার এক চোখ সবার উপরে আছেন বুঝায়। কিন্তু আমরা সবাই জানি কিয়ামতের সময় দাজ্জাল শয়তান রূপ ধারণ করবে। দাজ্জালের চোখ হবে একটি, এবং এই দাজ্জালকে উপাসনা করে শয়তানের মন্দিরে শয়তানবাদীর ওই উপাসকরা, সেইটানিস্টরা এই দাজ্জালকেই তাদের সৃষ্টিকর্তা হিসেবে উপাসনা করে। সিম্বল দ্বারা তারা সাইটানিজমকে আমাদের কাছে প্রমোট করছে। I want to. সিক্রেট সোসাইটি এর সিম্বলও কিন্তু খুব একটা দেখতে এরকমই। তাদের মেম্বার্সরাও কিন্তু শয়তানবাদের অনুসারী, যার কারণে খুবই অ্যাট্রাকটিভভাবে এই সিম্বল আমাদের কাছে প্রমোট করছে। আমরা কিন্তু ডলারের পেছনের পার্টেও এই সিম্বলটি দেখতে পাই। আপনি ভাবছেন আমাদের দেশ এই কবল থেকে বেঁচে গেছে, আসলেই কি তাই? আপনি কি ভাবছেন আপনার আশেপাশে কোনো সেইটানিস্ট বা শয়তানের অনুসারী নেই? হতে পারে সে আপনার বন্ধু কিংবা শত্রু, হতে পারে সে আপনার ভাই কিংবা বোন, হতে পারে সে আপনার মা কিংবা বাবা। কালো জাদুর সে শক্তি লাভ করার জন্য তারা শয়তানের পূজা করতেই পারে। নজর রাখবেন কিন্তু। এইটুকু যখন দেখেছেন, তবে প্রথম এবং দ্বিতীয় পর্ব যদি আপনার কাছে মিস হয়ে যায়, তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। এবং আগামী রবিবার আসতে চলেছে দ্য ওয়ার্ল্ড অফ সিক্রেট সোসাইটি সিরিজের অন্তিম পর্ব, যেখানে রিভিল করা হবে সেই সোসাইটির নাম। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।